হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। শুভ সরস্বতী পুজো, শুভ শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী, তার মধ্যে আজকে আবার 23 জানুয়ারি। ভালো করে আজকে সবাই দিনটা কাটিও। সবার বাড়িতে আজকে পুজো হচ্ছে, আমার বাড়িতেও প্রত্যেক বছর পুজো হয়। আমার বাড়িতে বলতে আমার মায়ের বাড়িতে আর কি, মা পুজোটা করে। কিন্তু এবছর আর পুজোটা করা হয়নি আর কি, ডিউ টু সাম রিজনস। তো যাই হোক, সেটা নয় বাদই দাও, বাট বাকি সব জায়গায় তো হচ্ছে। ভেবেছিলাম একটু কলেজে যাবো পুজোটার ইয়েতে করতে, বাট ঘরে কাজবাজ সারতে সারতে এত লেট হয়ে গেছিলো। তারপর ভাবলাম ঘরে আজকে একটুখানি ভালো করে ধূপ ধুনো দিয়ে মিষ্টি ফিষ্টি দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিই। তো সেগুলো করারও ছিল, সেই কারণেই আর কি আর কলেজে যাওয়া হয়নি। বাট হয়তো কলেজে যাওয়া হবে না, কারণ সন্ধ্যেবেলা যখন শানের সাথে একটু কথা আছে, সামনে আমাদের একটা ভালো সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে। আমাদের পাড়া ঠিক বলতে পারবো না, বাট সামনেই একটা ভালো পুজো হচ্ছে, তো ওখানে যাব বিকেলবেলা। তো তখন আর কলেজে গিয়ে লাভ হবে না, কারণ সন্ধে হয়ে গেলে কি সকালবেলাটা সবাই থাকে, পুজো টুজো হয়, তারপর কলেজে মানে খাওয়া দাওয়া থাকে, সেগুলো করে আস্তে আস্তে সবাই সবার মতন বেরিয়ে যায়। কারণ সবাই ঘুরতে যায়। আজকে সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য সবাই ঘুরতে বেরিয়ে যায়। তো কেউ একটা থাকে না, হয়তো কলেজের গেটও হয়তো বন্ধ থাকবে, সেই জন্য আর বিকেলে গিয়ে লাভ নেই। তো এই সামনের পুজোটা দেখবো, আর যদি আশেপাশে কোথাও দেখি পুজো টুজো হচ্ছে সেখানে যাব। কারণ আমার সত্যি কথা বলতে প্যান্ডেল দেখতে বা ঠাকুর দেখতে প্রচণ্ড ভালো লাগে। আরও স্পেসিফিক্যালি এবছর যেহেতু আমার নিজের বাড়িতে পুজো হয়নি, সেই জন্য হয়তো বেশি বেশি করে মিস করছি এবছর ব্যাপারটা। তো শাইনকে বলেছিলাম কাঁচা হলুদ নিয়ে আসতে, ছোটোবেলার রিচুয়ালটা ফলো করেছি। ওই কাঁচা হলুদ বেটে সর্ষের তেল দিয়ে ভালো করে গায়ে মেখে স্নান টান করেছি। ছোটোবেলায় মা বলতো যে আজকের দিনে গায়ে হলুদ মেখে, হলুদ আর সর্ষের তেল মেখে স্নান করতে হয়, সব করেছি। খালি পুজোটাই হলো না, ওটাই একটু মিস হয়ে গেল। ঠিক আছে, কই না, নেক্সট ইয়ার করবো আবার পুজো। তো যাই হোক, আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। পুজো টুজো দিয়ে একটু বেলা হয়ে গেল আজকে ব্লগটা স্টার্ট করতে, পুজো টুজো দিয়ে লাঞ্চ করেই ফাইনালি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। দুপুরবেলা না ব্লগ করার পর আমার তো লাঞ্চ হয়ে গেছিলো, শুয়ে আমি ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। কি জানি দুপুরবেলা করে খুব ঘুম আসে এখন, শীতকাল তো, শীতকালে দেখবে ঘুম পায় সারাদিন সব কাজবাজ করার পরে। তো যাই হোক, ঘুম টুম থেকে উঠলাম, উঠে কফি খেলাম, খেয়ে সন্ধে টন্ধে দিলাম। সায়নও এসে গেছে, ওকে চা দিলাম, দিয়ে ও ফ্রেশ হলো, ফ্রেশ ট্রেশ হয়ে এখন দুজন মিলে রেডি হয়েছি, বেরোচ্ছি। সামনেই একটা আমাদের যেমনটা বললাম দুপুরবেলা একটা পুজো হচ্ছে, ওই ঠাকুরটা দেখবো। পোস্টার দেখেছিলাম যে মানে এরকম সরস্বতী পুজো হবে আর কি ওই জায়গাটায়। তো গিয়ে দেখি কীরকমভাবে কত বড় করে কি হচ্ছে না হচ্ছে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। দেখে টুকটাক যদি ওখানে কিছু ভালো মন্দ দেখি খাবার দাবার পাওয়া যাচ্ছে, তাহলে একটু চটর ফটর কিছু খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো, তাই তো একদম। এই যে সায়নও রেডি হয়ে গেছে, ওর একটু ঠান্ডাটা বরাবরই বেশি। না, ঠান্ডা আছে। হ্যাঁ, আজকে একটুখানি সরস্বতী পুজোর দিন তো একটু ঠান্ডাটা লাগে, এইবার আস্তে আস্তে দেখবি ঠান্ডাটা কমে গেছে পুরো। ঠান্ডা জলে স্নান করা শুরু করে দিয়েছি। ঠিক আছে, চলো বেরোনো যাক। চলে এসছি আমরা একদম বাড়ির সামনে। এই যে আগে এখানে আসতাম না লঙ্কা চা, ওই লঙ্কা চার পাশের মাঠটাতেই হচ্ছে। খুব সুন্দর হয়েছে প্রতিমাটা, অপূর্ব সুন্দর। এখানে সায়ন ক্যামেরা ঠিক করছে ছবি তুলবে বলে, সুন্দর থাম্বনেল তুলবো। তো এখানে আমি আশেপাশটা ঘুরছি, এটা আমার একদম বাড়ির সামনেই মাঠটা, বাট এত সুন্দর ছিল না, মাঠটাকে এত ভালো করেছে, এত সুন্দর করেছে। আর এই পাশটা আগে তোমরা দেখেছো লঙ্কা চায়ের দোকানগুলো কেমন ছিল, এই জায়গাটাকে পুরো রেনোভেট করে সুন্দর করে দিয়েছে। এখন অত আর দোকান নেই হাবিজাবি, কয়েকটা সিলেক্টিভ ভালো ভালো খাবার দোকানই রয়েছে। তো গিয়ে দেখবো, কিছু খেতে ইচ্ছা করলে খাবো, নাহলে বাড়ি চলে যাবো। পিছনে সুন্দর করে ঠাকুরের পুজো হয়েছে। আগে কত পুজো হতো, প্রত্যেক গলিতে গলিতে বাচ্চারা পুজো করতো, ছেলেমেয়েরা পুজো করতো, এখন আর কেউ অত পুজোই করে না।
ব্যাস চলে এলাম বাড়ি। আশেপাশে একটু দেখলাম কোথাও ঠাকুর ফাকুর নেই। একটা ফ্ল্যাটের ভেতর পুজো দেখলাম, আর ফ্ল্যাটের ভেতর ঢুকে তো আর ঠাকুর দেখবো না, তো ওই জন্য বাড়ি চলে এলাম। মা আজকে খিচুড়ি বানিয়েছে, আমিও ভেবেছিলাম বানাবো, কিন্তু তা ভাবলাম থাক, খিচুড়ি খাবো না আবার। মাও বানাচ্ছে, এখানে এসেও খেতে হবে। সায়নও বললো দরকার নেই খিচুড়ি, তো এখন মা খিচুড়ি বানিয়েছে, খিচুড়ি খাবো। একটু পরে খাবো, এখন না, এখন তো চা ফা খাবো। বাড়িতে তো অনেকক্ষণ এসেছি, যেমনটা বলেছিলাম চা খেয়েছি, তারপরে মা রোল বানিয়েছিল, রোল খেয়েছি, ঘরে বানানো এগ রোল খেয়েটে এখন ফাইনালি খাচ্ছে হচ্ছে খিচুড়ি। আর মা আমাকে একটুখানি কড়া কড়া করে আলু ভেজে দিল। মা তো বানিয়েছিল বাঁধাকপির তরকারি না মা, আর ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে কুলের চাটনি, তাই তো কুল টমেটোর চাটনি। কিন্তু এখন তো এগুলো কোনো টাইমই খাবো না, কারণ বাঁধাকপি না আমার ঠিক ভালো লাগে না, বাঁধাকপি খেয়ে খেয়ে আমি পুরো পচে গেছি। আর যাই হোক, তো এখন ওই জন্য আমি, আর আমার এমনিতেও না ভালো লাগে লাবড়া দিয়ে খিচুড়িটা আমি বেশি প্রেফার করি, আর নয়তো আলু ভাজা। তো যাই হোক, চলো এখন গরম গরম অল্প একটুই মানে নিয়েছি, এই যে খেয়ে নিই, খেয়ে তারপরে আমার, হ্যাঁ না আর খেতে পারবো না, খেলে আর বাড়ি থেকে ডিনার করতে পারবো না। বাড়িতে রাতে রুটি আর তরকারি, সো গিয়ে রুটি করতে হবে আমাকে এখন। তো এখন আমার প্রায় যাওয়ার সময় হয়েই এসছে, তো এখন একটু খাচ্ছি, যাই না বাড়ি গিয়ে ডিনার করতে পারবো কিনা এরপরে। আর বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, শায়ন ফোন করেছিল, ও প্রায় কাছাকাছি চলেই এসছে। আর এই যে মা আজকে অনেকদিন পর এসছে আমাকে বাইরে ছাড়তে, তাও নিজে আসছিল না, আমি অনেক জোর করেছি তারপর এসছে। ঠান্ডায় নাকি বেরোতে ইচ্ছা করে না মায়ের। ঠান্ডাই লাগছে আমার। অত ঠান্ডা নেই, আছে হালকা ফুলকা, হালকাটাই তো লেগে যায়। দেখো সাইডে। ফ্ল্যাটে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা শায়ন দুজনে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। তো শায়নের খিদে পেয়েছে, সেই জন্য আমি চলে এসেছি কিচেনে। খাবার মানে তরকারিটা গরমে দিয়েছি, আর হচ্ছে এখানে আমি রুটি বেলছি, তারাও দেখাই তোমাদের। যে আমি এখানে রুটি বেলছি, চলো রুটি বেলা যাক, তারপর ভাজবো, একসাথে সব বেলে নিয়ে তারপর ভাজবো। এই যে আমার কেয়ারিং হাজব্যান্ড আমাকে রুটি করতে থেকে এসছে, রুটি শেখতে, তাই তো? থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম, থ্যাংক ইউ বলবি রে।